আমরা মেয়েরা সব পারি বুঝলে, সে খাই আর না খাই, সারাদিন না খেয়ে আছি তবুও বাজারে যেতেই হবে, নিজের কাজগুলো করতে হবে। কিন্তু এই জায়গায় যদি আমাদের বরেরা থাকতো বা আমার বর থাকতো, তাহলে আমি তাকে কিচ্ছু করতে দিতাম না, এমনকি তাকে আদর যত্ন করতাম আরও বেশি, কেন সে না খেয়ে আছে তো। কিন্তু যেহেতু আমরা মেয়ে, আমরা না খেয়ে থাকলে আমাদের আর আদর যত্ন মিলবে না। যাও বাজারে যাও, কাজ করো, সব কিছু করো, এমনকি উপোস থাকো, না খেয়ে থাকো, যা থাকো, আবার সবার জন্য রান্নাও করো। হ্যাঁ গো হ্যাঁ, আমারও সেম অবস্থা। কী আর বলবো জানো, সারাদিন উপোস থেকেছি, কিছুই খাইনি। কেন আমি না জন্মাষ্টমীতে কিছুই খাই না। তারপরে চলে গেছি এই যে বাজার করতে, রাত্রেবেলা এখন 8টা বাজে। বাজার টাজার করে তারপরে ওই গপুর জন্য সব কিছু নিয়ে আসলাম। আর এখানে যা জিনিসের দাম তোমাদেরকে কি বলবো। আর প্যারাগুলো দেখে এত ভালো লেগেছিলো, কিন্তু কি বলো তো, একটা ঠিক একটা ভালো লাগলো না, কেমন হালকা টাইপের লাগলো, তার জন্য আর নিলাম না, একটাই নিয়ে আসলাম প্রসাদের জন্য। তারপরে ঘরেরও কিছু সামান নিতে হবে, সব কিছু নিয়ে তারপরে বেরিয়ে যাব। বেরিয়ে যাওয়ার সময় যা অবস্থা হয়েছে চলো তোমাদেরকে দেখাই। তার মধ্যে একটু কথা বলে নিই, এই যে ছেলেরা মানুষেরা ভাবে কি মেয়েরা কি করে ঘরে, তারা অফিসে সারাদিন কাজ করে আর আমরা বসে বসে শুধু ঘুমাই। কিন্তু আমরাই জানি ঘুমের টাইম পাই কি না, একটুও ঘুমানোর টাইম পাই না জানো, এত কাজ থাকে, ঘর গোছানো, রান্না করা, বাইরের কাজ, নিজের কাজ সব থাকে। আচ্ছা তোমাদেরকে একটা জিনিস দেখে, এটা কি বলো, আরে এটা হচ্ছে কাকরোল গো, কাকরোল। কলকাতায় যে বড় বড় কাকরোল, আমাদের এখানে সেই পুচকি পুচকি কাকরোল। আর এ দেখো কুমড়ো, এই কুমড়োটা কোনো দিন খাইনি, আমি জানি না কেমন হবে, বড় কুমড়ো নেই। তারপরে এই কুমড়োটাই নিয়ে গেলাম, 30 টাকা কিলো ছিল, একটা ছোট্ট কুমড়ো নিয়ে গেলাম। বিল টিল করে বেরিয়েছি আর দেখি এত বৃষ্টি, ব্যাগ ভর্তি এই যা সামান, আর ওদিকে জনমের বৃষ্টি নেমেছে। এখন কি করে বাড়ি যাব কি জানি, আমি জানি না। ছেলেকে বলছি তুমি রেনকোট পরো আর আমি এমনি ভিজে ভিজে যাই, বাড়ি পাশেই আছে, তবুও ভিজে তো যাব। কিন্তু কি করব, দেখো বসে বসে আর তোমাদের জন্য একটু ভিডিও করে নিচ্ছি। বৃষ্টির দিনে কি করব, দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ জানো, বৃষ্টি কমছিলই না, প্রায় 1 ঘন্টার মতো দাঁড়িয়েই ছিলাম বাইরে। তারপরে কোনো রকম একটু যেই কমলো, ছেলেকে বললাম রেনকোট পরে চল। আর আমি সারাদিন উপোস, কিছুই খাইনি। আবার এখনও আমার বাজার বাকি আছে জানো, কলা নিতে হবে গোপালের জন্য, কিন্তু কিছু করারই নেই, মানে এত বৃষ্টি। ভাগ্যিস তোমাদেরকে কি বলবো, রাস্তায় একটা দোকান পেয়েছিলাম, তাই কলাটা নিতে পারলাম।